সোমবার দেশের 51তম প্রধান বিচারপতি হিসেবে শপথ নিলেন সঞ্জীব খান্না। এদিন নির্ধারিত সূচি অনুযায়ী সকাল 10টায় রাষ্ট্রপতি ভবনে তাকে শপথ বাক্য পাঠ করান রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। দেশের 50তম প্রধান বিচারপতি DY চন্দ্রচূড়ের স্থলাভিষিক্ত হলেন বিচারপতি খান্না। আগামী 6 মাস দেশের বিচার ব্যবস্থার শীর্ষ পদে থাকবেন তিনি। 2025-এর 13 মে অবসরে যাবেন প্রধান বিচারপতি সঞ্জীব খান্না। দিল্লির জেলা আদালতে আইনজীবী হিসেবে কর্মজীবন শুরু করেন বিচারপতি সঞ্জীব খান্না। পরে দিল্লি হাইকোর্টের আইনজীবী হন তিনি। 2004 সাল পর্যন্ত আয়কর বিভাগের সিনিয়র আইনজীবী ছিলেন সঞ্জীব খান্না। 2005 সালে দিল্লি হাইকোর্টের অতিরিক্ত বিচারপতি হিসেবে নিযুক্ত হন তিনি। 2006 সালে স্থায়ী বিচারপতি হিসেবে দায়িত্ব পান বিচারপতি সঞ্জীব খান্না। 2019 সালের 18 জানুয়ারি বিচারপতি খান্না সুপ্রিম কোর্টের বিচারপতি হিসেবে নিযুক্ত হন। To the Constitution of India as by law established, that I will uphold the sovereignty and integrity of India, that I will uphold the sovereignty and integrity of India, that I will duly and faithfully and to the best of my ability, knowledge and judgment, that I will duly and faithfully and to the best of my ability, knowledge and judgment, perform the duties of my office without fear or favor, affection or ill will, perform the duties of my office without fear or favor, affection or ill will. কোন হাইকোর্টের প্রধান বিচারপতি না হয়ে সুপ্রিম কোর্টের বিচারপতি হয়েছেন এমন হাতে গোনা কয়েকজনের মধ্যে একজন হলেন সঞ্জীব খান্না। সংবিধানের 370 অনুচ্ছেদ বিলোপ সংক্রান্ত মামলায় সুপ্রিম কোর্টের সাংবিধানিক বেঞ্চের অন্যতম বিচারপতি ছিলেন তিনি। এছাড়া নির্বাচনী বন্ড, দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের জামিন সহ একাধিক গুরুত্বপূর্ণ মামলায় সুপ্রিম কোর্টের বেঞ্চের অংশ ছিলেন বিচারপতি খান্না। চলতি বছরের আগস্ট মাসে মুম্বাইয়ের এক কলেজ পড়ুয়ার বোরখা হিজাব পরার উপর নিষেধাজ্ঞা সংক্রান্ত মামলারও শুনানি করেছিলেন তাঁর বেঞ্চে। কলেজ কর্তৃপক্ষের নির্দেশিকা নিয়ে প্রশ্ন তুলে তাতে আংশিক স্থগিতাদেশ দিয়েছিল তাঁর বেঞ্চ। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও।